জামাত ইসলামী কোরআন 33 পারা, বিএনপির কোরআন 29 পারা, এরকম। আওয়ামী লীগের কোরআন 25 পারা, এরকম। তার বুঝাইতে চাইলাম যে কলেমাওয়ালা প্রত্যেকটি লোকের কোরআন এক, এবং এই কোরআন রয়েছে 114টি সূরা, 540টি রুকু, 6666 খানা আয়াতে কারিমা, 86,000 শব্দ, 3.25 লক্ষাধিক অক্ষর। এর মধ্যে শরীয়তের 500 হুকুম রয়েছে, 500-র মধ্যে একটা হলো নামাজ। বাকি 499টি কি? ধরে নিন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টি হলো, আর 495টি কি? মনে করুন সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা না করা, মিথ্যা না বলা, পরের জমির আইল না ঠেলা, 5 আর 5 10টা হলো, আর 490টা কি? আমি সকল মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করছি, অমুসলিম ভাইরাও আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাকি 490টার মধ্যে ব্যক্তি নীতি নাই, পারিবারিক নীতি নাই, সামাজিক নীতি নাই, অর্থনীতি নাই, রাজনীতি নাই, পররাষ্ট্র নীতি নাই, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি নাই, এডুকেশন অর্থাৎ শিক্ষানীতি নাই, এগ্রিকালচার কৃষিনীতি নাই। কে বলল আপনাকে? আল্লাহ কি বলছেন শুনুন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। যারা বলেন সুবহানাল্লাহ। মানব জীবনে চলার পথে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলার পথে টায়ারে টায়ারে, বাঁকে বাঁকে যত নীতিমালার প্রয়োজন, সব নীতিমালা ওপেন টু অল, খোলাখুলি আল্লাহ পাক কোরআনে লিখে দিয়েছেন। এখন কোন মুসলমান, তাকে আল্লাহ কি বলছেন? মুসলমান নামধারী কলেমাওয়ালা লোককে আল্লাহ বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমর। এটা অমুসলিমের জন্য, আমি এখানে যেহেতু মুসলমানদের আয়োজন সেজন্য বলছি। আলা লাহুল খলক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে সৃষ্টিকার। মানব দানব, বৃক্ষ রাজি, তরু লতা, বন বনানী, সাগর সৈকত, পাহাড় পর্বত, আসমান জমিন, আর স্রষ্টাকে। হুকুম চলবে কার? 500 হুকুম চালু আছে, আছে, বুঝলেন? অপর আয়াত আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো মানুষের উপরে হুকুম দেওয়ার ক্ষমতা আমি অর্পণ করিনি। আল্লাহ তা'বুদু, আমরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, নট অনলি দ্যাট, কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় পায়খানা, প্রস্রাবে, ঘুমের সময় একমাত্র আমারই গোলামি করবে। পৃথিবীর অন্য কারো গোলামি করা মুসলমানের জন্য হারাম। আপনারা কি অখুশি হচ্ছেন নাকি? আমার এগুলো আলোচনার বিষয় না। আমার ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সামাজিক, অর্থনৈতিক সব কিছু মিলাইয়া। আমি এদিকে যাব না, আমি অন্যদিকে যাচ্ছি। তাহলে কোরআনের হুকুম বাংলাদেশে চালু আছে 4টা। কয়টা? তাও রাষ্ট্রীয় পর্যায়ে না। একটা আছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ না ওয়াজিব? শুধু ফরজ। ফরজে, ফরজে আইন কাকে বলে জানেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলবেন ফজরে কে কে আসেন নাই মসজিদে, এই জিজ্ঞেস করার ক্ষমতা থাকলেই নামাজ কায়েম, ফরজে আইন জারি আছে বলে মনে করতে হবে। তো আমাদের দেশে কোনো ইমাম যদি বলে ফজরে আসলেন না কেন, এই মৌলবী তোর বাপের নাম কি জানোস? আমি কেডা? আমি দেশের 14 গোষ্ঠীর মোড়ল। এই জোহরের নামাজ পড়ছিস না, ভাত খেয়ে আসর আগে ভাগবি, ঠিক কিনা কোন? তাহলে নামাজ আছে নফল অবস্থায়, কেউ পড়তে আসলেও কিছু বলার নাই, না পড়তে আসলেও কিছু নফল। রোজা রাখলি না কেন বলতে পারবেন? রোজা না রাখার কারণগুলো আল্লাহ বলে দিয়েছেন। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি সফরে থাকো, রোগগ্রস্ত হও, পরবর্তীতে একটার পরিবর্তে একটা থেকে দিও। সফরে থাকলেও রোজা ভাঙ্গা যাবে। যদি কেউ সুস্থ অবস্থায় রোজা ভাঙ্গে,
আর শহরের মধ্যে হোটেলের মধ্যে সুন্দর করে লিখে দেয় সোবাহান বাই দারুল কাবাব, জন্মের খাওয়া খায় ভিতরে ঢুকিয়া। ওরা মনে করে আল্লাহ ওখানে দেখেন না, আল্লাহ সবই দেখেন, ঠিক কিনা কোন? এখন ওখানে একজন লোক দাঁড়ায় যদি বেরোর পর এই হুজুর আর আমি দুজনে হাত ধরি, এই রোজা ভাঙলেন কা? হুজুর আপনার কি শনির দশায় পাইছে? সরেন হ্যাঁ, ঠিক কিনা কোন? সরবেন না? এই হ্যালো, আমার গুন্ডা বাহিনী কই আয় তো। 5 কান হুন্ডা আসবে 10টা, কি বোঝেন তো, পিস্তল নিয়ে। তাহলে রোজা না রাখলেও কিছু বলার নাই। হজ করতে আমরা কেউ তারকেশ্বর, বৃন্দাবন, গয়াকাশি যাই না। যাই কোথায়? মক্কা মদিনা, ওখানে এটা ঠিক আছে। কিন্তু হজ ফরজ হওয়ার পরে একটা বছরও আপনার ডিলে করার সুযোগ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর অধিকার ওই ব্যক্তির উপরে, আল্লাহর প্রাপ্য, যার কাছে খানায় কাবার যাওয়া আসার পয়সা আছে, সেজন্য হিজ্জুল বাইতি, হজ মানে দর্শন, বাইতি মানে আমার ঘর, সেজন্য আমার ঘরটা একটু চোখে দেখে যায়। হুজুর এখনো তো এই ইন্ডাস্ট্রিটা বাকি আছে, এবার হজে যাই নেই, ভাবছি একটু শেষ করে লই। আবার আমার বউ কইছে একটা ইটের ভাটা করো, তো এটা তো বউর দাবি রাখা তো বোঝেন ফরজ, মশলা বানায় একলা একলা, হজ ফরজ না, বউর দাবি বানা ফরজ। দাড়ি রাখলে বলে বউর কাছে জিজ্ঞাসা করতে হয়। রসুলের রাখলে দাড়ি বউ কাটতে ফেলাইলে বলে জায়েজ আছে। ওরে মশলা, ওরে ফতোয়া, ওরে মুফতি। হুজুর বড় মেয়েটার বিয়ে হয় নাই, হাদিসে তো আছে, দেখেন আমারে কয় হাদিসে তো আছে মেয়ে বয়সটা হইলে হজ করা যাবে না, বিয়ে দেওয়া। বলে এই হাদিস কোনটা? এই হাদিসের নাম কি? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, কি এর হাদিস নাম কি? আপনারাই তো কন, ধরা খাইছে তো, এখন আপনারাই কন। যত দোষ নন্দ ঘোষ সব হুজুর মাথায় চাপায়, ঠিক কিনা বলেন? তাহলে হজও এখানে ফরজ আইন অবস্থায় নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হলে কার হজ ফরজ হয়েছে ইমাম সাহেবের নেতৃত্বে লিস্ট করা হবে, হজে পাঠাই দেওয়া হবে, যাও চলে যাও। কথা বুঝতে পেরেছেন? আমরা চাই কোরআন দিয়া মানুষকে গুনাহমুক্ত করতে। কিছু কিছু ভাই আছে গুনাহমুক্ত করতে চাইলে তাদের কোথায় যে লাগে আমি জানি না, তারা গুতাইয়া আমার পেটের নাড়ি ভুড়ি বাইর করতে চায়, সুযোগ পাইলে কল্লায় কোপ দেয়, সুযোগ পাইলে ফাঁসির মঞ্চে ঝুলায়, সুযোগ পাইলে আমার জেলখানায় 3 মাস ঢুকাই থুইছে। বলে কিসের লক্ষণটা কিস আমি তো বুঝি না। যাই হোক, এই সমস্ত ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তাহলে সকলের মুসলমানের কোরআন এক। বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাসলিম নাই, খেলাফত নাই, হেফাজত নাই, চর্ম নাই, সরসি না, যত পীর, সকলের কোরআন কি এক। সকলের কোরআনেই 500 হুকুম, সকলের কোরআনেই এখানে আইন সরকারিভাবে কায়েম নাই। একটা কথা বুঝে রাখেন, যদি কেউ বলে আমার শরীর ভালো না, তাহলে কি আছে? রোগ আছে। রোগ কি আছে? আমার পয়সা করি নাই, তাহলে কি আছে? অভাব আছে, অভাব। বুঝেন? যদি কেউ বলে এখানে আলো নাই, তাহলে কি আছে? অন্ধকার আছে। যদি বলে অন্ধকার নাই, তাহলে কি আছে? এখন দিন না, কি আছে? রাত আছে। রাত নাই, কি আছে? কি বুঝাইতে চাইলাম? একটা না থাকলে একটা থাকবে। পৃথিবীর মধ্যে কোন দেশে, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে কোন দেশে যদি সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সরকারিভাবে কোরআনের কোন একটা আইনও চালু না থাকে, বুঝতে হবে শয়তানি হুকুম সব চালু আছে। তাহলে আপনি চলেন কার হুকুম দিয়ে? ছোট্ট একটা কথা কই, 3 মাসের কারেন্ট বিল বাকি চরমনায় সাহেবের, আমার আর জামান ভাই, 3 জনেই একসাথে গেলাম বিল দিতে। 3 মাসের সুদ হবে না? হবে না। আমি যদি আমি চরমনায় সাহেব সুদ মাফ করে দেন, অফিসার মাফ করবে? আমি কামরুল ইসলাম তাফসীর করি, মাফ করে দেন। আমি আগল জেলার মসজিদের কেন্দ্রীয় ইমাম, আমার নাম ফজলুর রহমান সাহেব, আমার ওয়াজ শুনিয়া লোকেরা ওঠে না, মাফ পাবে সুদ? তাহলে রাসূলুল্লাহ কি বলছেন? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী, সুদের লেখক, লানাহুমুল্লাহ, সকলের মাথায় আল্লাহ লানত। রাসূল বলছেন সুদের গুনাহ, সুদের গুনাহ 70 ভাগে বিভক্ত। তার সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান।
আমরা মায়ের সাথে জেনা করার গুনাহ থেকে বাঁচিয়ে ভেস্তে নিতে চাই, সেই আপন ভাইটাকে আপনার একটু ঘুষ না খাইতে পারিয়া, সুদ না খাইতে পারিয়া এমন আপনজনকে আপনি গুলি করার চেষ্টা করেন, আরে আপনি মারার চেষ্টা করেন, মারার জন্য রাস্তা খোঁজেন, এই কথাগুলো বন্ধ করার জন্য আপনি ষড়যন্ত্র করেন। আপনি কি মুসলমান আছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন থাকলো।